হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ 3-3 পোর্টালের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে 3-3 পোর্টালের রাতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কতটা এফেক্ট করেছে, কি পরিবর্তন এসেছে মন মস্তিষ্কে আজ রাতে। এইসব ওয়ান্স এই ব্যক্তি মানে এক কথায় বলতে গেলে এত বিষয়ে সারফেস হচ্ছে, মাথার ঝালাফালা হয়ে যাচ্ছে এই ব্যক্তির। তোমার প্রিয় মানুষটি মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছে, প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে। আমি দেখব আজকে রাতে এই ব্যক্তির সঙ্গে কী ঘটলো যার জন্য এতটা মানসিক চাপে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনে কি চলছে আজ রাতে যার জন্য এতটা প্রেসার, কি ঘটেছে। এই ব্যক্তি ইমোশান রিলেটেড কোনো বিষয়, অনভিজ্ঞের মতো এই ব্যক্তি হয়তো একাধিক মানুষে ইনভলভ হতো বা তার লাইফে কোনো রং ডিসিশান বলে তার মনে হচ্ছে। ওই জায়গাতে চেঞ্জ হতে পারে। এই ব্যক্তি কোনো রং ডিসিশান নিয়েছিল রিলেশনশিপের উপরে বা ইমোশনালিভাবে জুড়ে ছিল এরকম কোনো জায়গাতে, যে জায়গায় অনেক বেশি হয় এই ব্যক্তি অন্যায় করেছে অথবা এই ব্যক্তির সঙ্গে কেউ অন্যায় করেছে, যেই জায়গাতে এই ব্যক্তি মুক্তি চাইছে, আনকন্ডিশনাল কোনো লাভকে মিস করছে এবং একটা পয়েন্টে ঝুলে গিয়েছে। কোনো হতে পারে এখানে বিষয়টা একদম ক্লিয়ার ফ্রেন্ড, যে এই তোমার প্রিয় মানুষটি নিয়ে ফ্রেন্ড ইমোশনালিভাবে কোথাও অনভিজ্ঞের মতো পেজ অফ কাপস একটা কোনো ফালতু ডিসিশান ছিল, ইমোশনালিভাবে জুড়ে গিয়েছিল কোনো ব্যক্তির প্রতি বা হয়তো কোনো মানুষকে। দেখো, ইমোশনালিভাবে জুড়ে থাকা মানে কোনো লাভার যে হবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড। প্রেম ভালোবাসা ফ্যামিলির মানুষের সঙ্গে ফ্রেন্ড হতে পারে, তো থাকতেই পারে। কোনো ব্যক্তিতে গিয়েছিল বা প্রায়োরিটি দিয়ে দিয়েছিল তার মনে হয় যে এই সব থেকে রাইট। দেখো ফ্রেন্ড, সবারই জীবনে বাবা মা ভাই বোন দিদি দাদা প্রত্যেকের থাকবে, কিন্তু সবার ঊর্ধ্বে একটা মেল আর ফিমেল জীবন সঙ্গী আর সঙ্গিনী এ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন জীবন সঙ্গী বা সঙ্গিনী অন্য কাউকে বলা হতো, কেন একটা মেল বা ফিমেল উভয়কেই বলা হয় একসাথে থাকা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ না? কেন বলা হয়? কারণ জীবনের বেশিরভাগ সময় বা সেই মানুষটি যতটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ, দুনিয়ার কোনো মানুষ ওই প্লেস না নিতে পারবে না এতটা গুরুত্বপূর্ণ হবে, তাই না? তো বাবা মা ভাই বোন অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু এতটাও নয়। যে যার প্লেস আলাদা, যে যার প্লেসে তাকে সেই জায়গায় রাখা উচিত। কারোর মাঝে কাউকে টেনে নিয়ে আসা যাবে না, কারোর অধিক কাউকে প্রায়োরিটিতে দেওয়া যাবে না। যে যার প্লেস আলাদা, হ্যাঁ না? কেউ বিয়ে করে নিয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ মানে এই নয় যে তার বাবা মার থেকে উপরে কি বাবা মার থেকে নিচে, কখনোই নয়। তার প্লেস সম্পূর্ণ আলাদা। তুমি ফ্রেন্ড যখন কারোর সঙ্গে করলে, ফ্রেন্ডশিপ হয়তো তোমার হলো, তার মানে এই নয় অতীতে তুমি সবার সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দাও বা তাকে তুমি হয় ডাউনে নামাও না হয় উপরে নামাও, উপরে উঠিয়ে দাও, এমন তো হয় না। যে যার প্লেসটা সে তার। তুমি যত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো না কেন, প্রত্যেকটা মানুষের যে যার প্লেস একটা এমনিতেই তৈরি হয়ে যায়। আর আমরা এই জায়গায় ভুল করে ফেলি, বুঝতেই পারি না কাকে কোন প্লেসে রাখা উচিত, কাকে কতটা সম্মান দেওয়া উচিত। মাকে সম্মান দেওয়া যেমন যেভাবে করা উচিত, যে নজরে দেখা উচিত, ওয়াইফকে তেমন নয়। ওয়াইফ সম্পূর্ণ আলাদা। কি বাবার প্রতি, কি হাজব্যান্ডের প্রতি, কি ভাইয়ের প্রতি, কি দাদার প্রতি, যে যার প্লেস আলাদা, যে যার সম্মানের জায়গা আলাদা। কেউ কারোর আগে পিছে করা যায় না। কম্পেয়ার করে মানুষ, একে আগে তাকে পিছে, এতে তো সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যাবে, কোনো সম্পর্ক ভালো থাকবে না। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো কোনো ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, যার ফলে আজকের দিনে তার মনে হচ্ছে যে খুব খারাপ সে করেছিল। কারণ ওই জায়গাতে অবস্থার পরিবর্তন এসছে। এই ব্যক্তির সঙ্গে হতে পারে যাকে এই ব্যক্তি মাথায় তুলে নাচিয়েছিল, সে যে ক্রাউন, সে সোনার ছিল না, সে কণ্টকের ছিল। তাই এই ব্যক্তির মস্তিষ্কে এইভাবে ফুটো ফুটো করতে সুবিধা হয়েছে। এবার বুঝতে পেরেছ, সবাইকে মাথায় তুলে নাচানো যায় না ফ্রেন্ড। এই ব্যক্তি সেটা হাড়ি হাড়ি টের পাচ্ছে। একটা কিছু অন্যায় তার সাথে হয়েছে, এই ব্যক্তি বুঝতেই পারছে যে অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভার্স কি, ফ্রি কী জিনিস, স্বাধীনতা কী জিনিস, লাভ কী, ইমোশান কী, এটা খুব ভালো করে এই ব্যক্তি বুঝতে পারছে।
তার জন্যেই, বোঝার জন্যই ব্যক্তি স্ট্রক হয়ে গিয়েছে। যত সময় বুঝছিল না তত সময় ওই থার্ড পার্টি হোক বা আদার্স মানুষে ইনভলভ প্রচুর হয়ে গিয়েছিল। যখন বুঝতে পারলো একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে। কারণ কি, ওই ফেজটি, ওই যে চ্যাপ্টারটি ক্লোজ হয়ে নিউ বিগিনিং আসছে, তার জন্য উইল অফ ফরচুন, পরিবর্তন, ডেথ অর রিবার্থ, এই যে প্রসেস, ডেথ অর রিবার্থ প্রসেস, যারা রেগুলার ভিডিও দেখো, আমি তোমাদেরকে প্রায় বলে রাখি যে ডেথ ও রিবার্থ প্রসেস বেশ পেনফুল হয়। একটা বিষয় শেষ হয়ে আবার নতুন করে শুরু, এই দুটোতে অ্যাটাচ এবং ডিটাচ, এই দুটো বিষয় একসাথে ঘটে, যার ফলে বেশ পেন ফিল করায়। এই মানুষটির সঙ্গে সেটাই হচ্ছে, কারণ হেভি ক্লেনজিং তো এই সময় চলছে। এই ব্যক্তির কর্মা প্রচুর রয়েছে, হতে পারে প্রচুর কর্মা রয়েছে, তার জন্য ডেথ ও রিবার্থ প্রসেসে চলছে। এই ব্যক্তির যে এই প্রসেস চলছে, তুমি বুঝবে কি করে? তুমিও থাকতে থাকতে হেভি হার্ট পেন তোমার ফিল হবে, কখনো কখনো তুমি হাই ভাইব্রেশনে থাকবে, প্রচুর খুশিতে, কারণ সেই সময় এই ব্যক্তি তোমাকে এনার্জি সেন্ড করছে। আবার যখন এই ব্যক্তি ডেথ মানে একটা যখন শেষের কিছু ঘটছে এর সঙ্গে, তখন এনার্জি কিন্তু তোমাকে সেন্ড করছে। যখন এই ব্যক্তির ক্ষেত্রে কোনো না কোনো কিছু পজিটিভ হচ্ছে, তখন কিন্তু তোমার কাছ থেকে এনার্জি শোক করে নিচ্ছে, যার ফলে তুমি ডাউন হয়ে যাচ্ছ, কখনো খুশি কখনো কষ্ট। এই জিনিসটা ডেথের নিউজ প্রচুর পাবে, প্রজাপতি প্রচুর দেখতে পাবে, তোমার ভিডিও পপ আপ হবে ডেথ রিলেটেড বা স্পিরিচুয়াল রিলেটেড কোনো ভিডিও, জীবন নিয়ে কেউ তোমাকে জীবন সম্পর্কে বোঝাচ্ছে, এরকম কোনো মেসেজ, কোনো রিল ভিডিও হতে পারে, কোনো ভিডিও হতে পারে, জীবন সম্পর্কে তোমাকে হয়তো বোঝানো হবে যে অ্যাকচুয়ালি জীবনে কী মাহাত্ম্য, কী করা উচিত, কোনটা ভুল করা উচিত, মানে কোন ভুলকে শুধরে নেওয়া উচিত, কিভাবে লাইফ কাটানো উচিত, এই রিলেটেড বিষয়ে। এবং অবশ্যই এই ব্যক্তিকে তুমি ড্রিমে দেখতে পাবে যে এই ব্যক্তি তোমাকেই চায়, তোমার কাছে থাকতে চায়, দূরে দূরে থাকলেও ফোকাস তোমার প্রতি রয়েছে। এখানেই তুমি শিওর থাকো এই ব্যক্তির ডেথ অর রিবার্থ প্রসেস চলছে। একটা কিছু শেষ হচ্ছে, আবার নতুন কিছু, যেটা আমাদের জীবনেও কন্টিনিউ চলতে থাকে। কিছু একটা শেষ হয়ে আবার নতুন কিছু হয়, একই রকম একই জায়গায় একই কিছু। এখনও পর্যন্ত তোমার লাইফে যতটা টাইম তুমি কাটিয়েছ, কিছুই একই নেই, সবসময় চেঞ্জ হচ্ছে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই তোমার সঙ্গে চেঞ্জ হতে থাকবে। তুমিও নিজেকে বদলাও, বদলাতে পারো না বলেই কষ্ট হয়ে যায়। নিজের মাইন্ডকে না ফ্লেক্সিবল রাখতে হবে, স্থিতিস্থাপক রাখতে হবে, যেমন হচ্ছে তার সঙ্গে তেমনভাবে ম্যাচ করে নেওয়া, মানিয়ে নেওয়া। এই যে ডেথ অর রিবার্থ প্রসেসে এই ব্যক্তি এই জন্য এতটা হেভি ফিল করাচ্ছে। হতে পারে যে ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে তোমার অধিক, তো সেই জায়গায় ব্যক্তি একটা আঘাত পাচ্ছে, একটা পেন তার হচ্ছে, তার জন্য এতটা মানসিক চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকের রাতে আমি দেখবো আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। এই যে জাজমেন্ট, মুক্তি, এই ব্যক্তিকে ফ্রি করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি একটা অধ্যায় থেকে এই ব্যক্তির শেষ হচ্ছে, এবং সেই জায়গায় এই 3-3 পোর্টালে একটা অধ্যায় ব্যক্তির ক্লোজ হলো। তোমাদেরও মাইন্ডসেট একটা যেন ওল্ড প্যাটার্ন অনেকের ব্রেক হয়ে গিয়ে নিউ প্যাটার্ন একটা আসবে, যেটার ফলে একটা ক্লিন ও হেভি হয়েছে। তোমার চিন্তাভাবনার ক্ষেত্রেও বদল, লাইফকে তুমি অন্য নজরে দেখতে শুরু করবে। এই যে বিশেষ বিশেষ কিছু পয়েন্টে অবশ্যই তোমার লাইফে চেঞ্জ আসবে। আর এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক সেম, একটা চ্যাপ্টার ক্লোজ হলো, আবার নতুন করে চ্যাপ্টার ওপেন হচ্ছে, যার ফলে একটা পেনের মধ্যে রয়েছে আজকে, একটা পেনফুল কোনো কিছুই ফ্রেন্ড চলে যাওয়া, হারিয়ে যাওয়া এ সরল নয়, পেন সবসময়ই থাকবে। ইমোশানকে কন্ট্রোল করছে, স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি, সৎ রাস্তায় হাঁটছে এই ব্যক্তি, কিন্তু চুপচাপ পুরো নিজের উপর ফোকাস, স্ট্রং রয়েছে, এনার্জেটিকলিভাবে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা বা পজিটিভ রাখার চেষ্টা, কিন্তু পেন ফিল হচ্ছে এই ব্যক্তি। মস্তিষ্কের উপর সবথেকে বেশি প্রেসার। তোমাদের এই যে 3-3 পোর্টালের আগেটাতে মাথা ধরে থাকা, মাথা যন্ত্রণা, ভারী হয়ে থাকা, অস্বস্তি, বা এখনও আজকের দিনেও মাথা যেন ভারী হয়ে রয়েছে, কারণ এই যে 3-3 পোর্টালে এনার্জি না ফ্রেন্ড, তোমার থার্ড আইতে কিন্তু থার্ড আই চক্রেতে এটা কিন্তু রিসিভ করছো, যার ফলে মাথা ধরে রয়েছে, ভারী হয়ে রয়েছে, ঘুম থেকে উঠলেই মনে হয় যেন ওজন বেড়ে গিয়েছে মস্তিষ্কের। তো এই জিনিসটা তোমাদের কিন্তু ফিল করাচ্ছে। হয়তো যদি মাথা টাথা ধরে থাকে বা অস্বস্তি একটা মনে হয়, বা সবসময় যেন বোঝা মনে হয়, তো শিওর থাকো তুমি এনার্জি তোমার রিসিভ হচ্ছে, কারণ আমাদের 7টি যে চক্র রয়েছে, এই 7টি চক্রতেই সব কিছু হয় ফ্রেন্ড। এনার্জি রিসিভ হয়, এনার্জি বেরিয়ে যায়, অনেকে প্রাণবায়ু কিন্তু এই 7টি চক্রের মধ্যে যে কোনো একটি চক্র দিয়েই বেরিয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ড, তো
এই ব্যক্তির ক্ষেত্রেও বা তো মানে নিজেকে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নিজের ইমোশানকে পুরোপুরিভাবে, এবং ফোকাস এই জায়গাতেই রেখেছে যে কীভাবে নিজেকে ইমোশানকে নিয়ন্ত্রণ করা যায়। আর তোমার ক্ষেত্রেও তুমি শিওর থাকো, যদি এই ধরনের উপসর্গ তুমি দেখতে পাও, তো এই যে 3-3 পোর্টালে এনার্জি তোমার রিসিভ হচ্ছে থার্ড আইতে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক, কী চলছে। ব্যালেন্স, পেজ অফ পেন্টাকেল। এই ব্যক্তি চুপচাপ রয়েছে, চুপচাপ নিজের কর্মতে ব্যস্ত। এই ব্যক্তি যদি জব বিজনেস করে, হয়তো তুমি দেখতে পাচ্ছ, হয়তো বাড়িতে রয়েছে, যদি এরকম হয় কি আশপাশে রয়েছে, তুমি এই ব্যক্তিকে সবসময় নীরব থাকতে দেখবে, কম কথা বলছে, গুমসুম হয়ে রয়েছে এবং চুপচাপ রয়েছে। যদি বাসেও দেখা হয় দেখবে ব্যক্তি চোখ বন্ধ করে শুয়ে রয়েছে কি বসে রয়েছে, যে চোখ বন্ধ করে নিজেকে যেন একটা মনে হচ্ছে যে আর কিছু দেখতেও ভালো লাগছে না, ইচ্ছে নেই, ক্লান্ত, পরিশ্রান্ত, এরকম টাইপের ব্যক্তিকে তুমি দেখতে পাবে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে এবং এই ব্যক্তির জীবনে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। ডেথ অর রিবার্থ অবশ্যই নিউ বিগিনিং আনবে। আর মস্তিষ্কের উপর প্রেসার হচ্ছে এই ব্যক্তি, তার জন্য মাথা একটা ধরে যাচ্ছে, প্রায় সময় মাথা ধরে রয়েছে এই ব্যক্তির। আজকের দিনে এই ব্যক্তির সৎ মানসিকতা, কারোর হেল্পের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে না, এই ব্যক্তি একটা স্থিরভাবে বিষয়গুলোকে করার চেষ্টা করবে, কারণ এই ব্যক্তির ভেতরে বেশ প্রেসার চলছে। আমি দেখো চার্মস কী বলছি আজকের রাতে তোমার সম্পর্কে কী চলছে, চার্মস কী বলছে। জাজমেন্ট, আর কিছু নেই। চার্মস এটা বলছে ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করছে, কারণ তোমাদের সম্পর্কে গ্রোথ, রিটার্ন অবশ্যই করছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। এই ব্যক্তির জীবনে কিছু একটা ড্রামা চলছে, যেটাতে এখনও পর্যন্ত এই ব্যক্তির হয় সে ড্রামা ক্লিন হয়নি, অথবা এই ব্যক্তির আই ওয়াশ করা হয়েছে। মানে তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার বিরুদ্ধে অনেক কিছু বোঝানো হয়েছে ব্যক্তিকে, তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি অন্যরকম, আইওয়াশ করা হয়েছে এবং কিছু একটা অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির জীবনে, কিছু একটা অ্যানাউন্স করা হয়েছে, বুঝতে পেরেছ? যেটা হতে পারে সম্পর্কের জন্য জরুরি ছিল, যেটা হয়তো বোঝানোর জন্য যে একটা চ্যাপ্টার এন্ড হয়ে গিয়ে আবার নিউ চ্যাপ্টার, যেটা বোঝানো হচ্ছে যে এটা তোমার জীবনে থাকছে না, যেখানে ইমোশনালিভাবে জুড়ে গিয়েছিল কোনো জায়গায়, প্রচুরভাবে প্রায়োরিটি দিয়েছিল এরকম কোনো প্লেসে, তো ওই জায়গাতে থাকছে না। তো তার জন্য সেই বিষয়টি অ্যানাউন্স হয়েছে। তো একটা ডিটাচ হয়ে গিয়ে ব্যক্তি কোথাও অ্যাটাচ করার, ডেথ অর রিবার্থ প্রসেস যেটা অ্যাটাচ করানো হচ্ছে, সেই বিষয়ে সেই জায়গাতে অ্যানাউন্স হয়েছে। এবং এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তির যে ভাবনাটা, অ্যাকচুয়ালি যেটা চার্লস বলছে, এই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে, সম্পর্কে গ্রোথ এসেছে। এর পরের দিকে আরও দেখব যে চার্লস যেটা মেসেজ দিয়েছে ট্যারোট কী বলছে সেখানে, অবস্থার পরিবর্তন এবং পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং সম্পর্কে তোমাদের আজকের রাতে এইরকম চলছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই দেখো ডেথ অর রিবার্থ প্রসেস 13 সংখ্যাটিকে হয়তো তোমরা বারবার দেখছো, 13 সংখ্যাটি যাদেরকে হেভি পেন ফিল করাচ্ছে না ফ্রেন্ড, দেখবে গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ মতো 13কে প্রচুর দেখছো, বা 3-1 হতে পারে, বা 1-3, এই দুটো সংখ্যাকে তুমি প্রায় দেখতে পাচ্ছ। 9-9 অনেকে দেখতে পাচ্ছ, 9-9-3-3, যাদেরকে সবথেকে বেশি 3-3 পোর্টাল এফেক্ট করছে, তোমাদের 3-3 বেশি দেখাবে ইউনিভার্স, আর হচ্ছে এঞ্জেল নাম্বার 9-9 বেশি দেখতে পাবে, এবং 13-3-1 যাদের ডেথ অর রিবার্থ প্রসেস কি একদম চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ চ্যাপ্টারে এন্ট্রি নিচ্ছ, তোমরা 13 দেখতে পাবে। আর যারা 13 দেখছো সবসময় পজিটিভ থিঙ্কিং রাখবে, কখনোই নেগেটিভ থিঙ্কিং রাখবে না, কারণ 13 এমন একটি সংখ্যা, বারবার যদি ইউনিভার্স দেখায় সবসময় সতর্ক, পজিটিভ ভাবনা, কারণ হঠাৎ চেঞ্জ, 13 এলে হঠাৎ চেঞ্জ হবে। তোমার ইনটিউশনের উপর ডিপেন্ড করছে। ইনটিউশন মানে তোমার যে নিয়াত অ্যাকচুয়ালি যেটা রয়েছে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ ঘটে যাবে, আর পজিটিভ থাকলে পজিটিভ ঘটবে। 13 দেখলে সতর্ক হয়ে যাও। 13 সংখ্যাটি দেখতে পেলে বারবার দেখছো তো সতর্ক হয়ে যায়। এঞ্জেল তোমাকে গাইড করছে যে তুমি তোমার চিন্তাভাবনার উপর, তোমার যে নিয়াত রয়েছে যে কোনো বিষয়ের উপর হতে পারে, সেটাকে তুমি পজিটিভ করো, না হলে নেগেটিভ রাখলে নেগেটিভ হয়ে যাবে। 13কে আনলাকি বলে, 13কে লোকে ভয় পায়, কারণ এইটাই
13 মানে মেজর চেঞ্জ, হঠাৎ চেঞ্জ। আর সেই চেঞ্জটা তোমার মানসিকতার উপর ডিপেন্ড করে। আমরা তো সবসময় নেগেটিভই ভাবতে থাকি, বেশিরভাগ 99% নেগেটিভ চিন্তাভাবনাই করি। সংশয়, কষ্ট, পেন, চিন্তাভাবনাও নেগেটিভ আমাদের থাকে। তার জন্য 13 দেখলেই ভয় পায়, আনলাকি বলে এই কারণে যে নেগেটিভ ভাবি বলে নেগেটিভ ঘটতে থাকে, তাই 13 আনলাকি। যেমন হয় না, বিড়াল দেখলেই যে বিড়াল দেখা হয়েছে মানে আজকের দিনটা খারাপ যাবে, কি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে খারাপ যাবে। বিড়ালের জন্য নয়, বিড়াল তোমাকে সতর্ক করেছে, হ্যাঁ না? বিড়াল যদি সে না সামনে এসে তোমাকে বলে যে এরপর তোমার খারাপ কিছু ঘটতে চলেছে, তুমি সতর্ক হবে না, কিন্তু উল্টে আমরা ওই বিড়ালকেই খারাপ ভাবতে থাকি যে বিড়াল এসেছে বলেই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু সেই ঘটনাটা হওয়ার আগেই তাকে তোমাকে সংকেত দিচ্ছে, সতর্ক বার্তা দিচ্ছে, কিন্তু বিড়ালের কোনো দোষ নেই। আর আমরা মানে একটা অশুভ সংকেত হিসাবে দেখি, তাই না? আর তাকেই খারাপ ভাবে, বিড়ালকে তাড়াতে থাকে। আদতে নয়, আমাদের মানসিকতাগুলো এমন ফ্রেন্ড। এই যে 13 কিন্তু অশুভ নয়, 13 অশুভ নয়। 1 এবং 3, 1 হচ্ছে সান, 3 হচ্ছে বৃহস্পতি, তাহলে কি করে অশুভ হবে? হ্যাঁ না, সূর্য এবং বৃহস্পতি অশুভ নয়, শুভ। এবার সান আর বৃহস্পতি দুটোই পাওয়ারফুল, দুটোই যদি পাওয়ারফুল হয়, এবার তুমি ভাবো দুজনেই হয় তোমাকে নেগেটিভে নিয়ে যাবে না হয় পজিটিভে। কারণ 4 হচ্ছে দুটো মিলিয়ে নিউরোলজি অনুযায়ী 4 হচ্ছে 4 রাহু হয় তোমাকে পজিটিভ করাবে, নেগেটিভ করাবে। রাহু হচ্ছে সেই ব্যক্তি যে আন্ডারগ্রাউন্ডের থাকে না, আন্ডারগ্রাউন্ডে পাওয়ারফুল কোনো ডন থাকে, রাহু সেরকম। রাহু পাওয়ারফুল, যেমন সান এবং রাহু দুই পাওয়ারফুল, পজিটিভে পাওয়ারফুল, নেগেটিভে পাওয়ারফুল। বুঝতে পেরেছ? তো অনেক কিছু নিউরোলজির বিষয় থাকে ফ্রেন্ড। যাই হোক, 13 যারা দেখতে পাও সবসময় চিন্তাভাবনা বদলে ফেলাও এবং ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, পজিটিভ থাকো, নাম জপ করো, কি তোমার ঈশ্বর আল্লাহর যে সকল তুমি ধর্মীয় অনুযায়ী যেগুলো করো সেগুলো করে যাও। চিন্তাভাবনা সৎ করে দেবে, একদম যত কঠিন হোক সৎ করে নিও, না হলে কিন্তু যেটাই ভাবে সেটাই ঘটবে পরিবর্তন। তার জন্য ইউনিভার্স তোমাকে বা এঞ্জেল তোমাকে গাইড করে যে সাবধান হয়ে যাও, কীটা চাও তুমি, পজিটিভ নাকি নেগেটিভ। আর 13 দেখার সঙ্গে সঙ্গে আমরা যত রাজ্যের নেগেটিভ ভাবতে শুরু করে দেই আর ঘটে যায় নেগেটিভ। কিনা 13 হচ্ছে খুব আনলাকি, আমার জীবনে এমন কিছু ঘটিয়ে দিয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে শুধরাবো না। বুঝতে পেরেছ? ডেথ অর রিবার্থ প্রসেস চলছে এই ব্যক্তির, তার জন্য মানসিকভাবে এতটা হেডেকে রয়েছে। এই যে 9 অফ সোর্স, হেভি পেন, কিন্তু একদিক থেকে যেমন এই ব্যক্তি পেন হচ্ছে, একদিক থেকে শুভই বলা যায়। হ্যাঁ না, ঘর সাফ হলে নোংরা তো উড়তে থাকে, কিন্তু ভালো যে সাফ হয়ে যাচ্ছে। তো একটু ধৈর্যের ব্যাপার রয়েছে, সেই জিনিসটাই হচ্ছে আজকের দিনে এই ব্যক্তির। আরও কি চলছে আজ রাতে? কমিউনিকেশান তোমাদের আসতে চলেছে ফ্রেন্ড, দ্রুত। তোমাদের এই 3 পোর্টাল 12 তারিখে পর্যন্ত এনার্জি হাই থাকবে, 22 পর্যন্ত থাকবে ফ্রেন্ড, 22 তারিখে রাত 12টা পর্যন্ত। তো এই পোর্টালে তোমাদের কিন্তু অনেকের কমিউনিকেশান আসতে চলেছে, আর যেটা হবে একটু সাবধানে থাকবে, কারণ এই ব্যক্তি এনার্জি ক্লিনজিং হচ্ছে। কারণ যাদের হেভি এনার্জি রয়েছে আজকের দিনে যদি এই সিচুয়েশান চলে, তো এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু থাকবে। তো তার জন্যে যখন কমিউনিকেশান হবে সেখানে কিন্তু ফাইটও হতে পারে, সম্ভাবনা রয়েছে, তবে দ্রুত আসতে পারে 12 তারিখের মধ্যে। এই ব্যক্তি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে, বা তার মনে হয় যে অর্থনৈতিক দিক দিয়ে তাকে শান্তি দেয়, বা অর্থনৈতিক দিকে যে কাজগুলো করে এই ব্যক্তিকে শান্তি দেয় প্রচুরভাবে। লাভার্সে নিউ বিগিনিং আসছে, লাভার্সে নিউ বিগিনিং তোমার জন্য সুখবর ফ্রেন্ড। 3 পোর্টালের রাতে তোমার জন্য সুখবর। দ্য ফুল এবং দ্য লাভার্স এ দুটোই মেজর আরকানা এবং একে অপরকে ক্ল্যারিফাই করছে। নিউ বিগিনিং আসছে লাভার্সের সঙ্গেই। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কোথাও পালাতে চাইছো, যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাব, তুমি সব থেকে বেশি না ফ্রেন্ড কষ্টকে রিলিজ করতে চাইছো। পালানো মানে তুমি কষ্টগুলোর থেকে পালিয়ে যেতে চাও, নিজের থেকে নয়, কি মানুষটির থেকে নয়। যে পেনগুলো তোমাকে দেওয়া হয়েছে, যে তিক্ততা, এখন যে যে জিনিসগুলো তুমি ফিল করছো, যে অস্বস্তিগুলো তোমার মন মস্তিষ্কে রয়েছে, এখান থেকে তুমি পালাতে চাইছো। এবং প্রচুর প্রেশারও তোমার ফিল হয়। এই যে মন মস্তিষ্কে যেগুলো রয়েছে, আমি তোমাকে বললাম যে যেখান থেকে তুমি পালাতে চাও, সেটা এটাই যে অশান্তির একটা পরিবেশ রয়েছে। এই জায়গা থেকে নিজের মধ্যে একটা
এই যে এগুলো হওয়ার পেছনে কারণ ফ্রেন্ডটাই, যে নিজেকে স্ট্রং করা, ইউনিভার্স ট্রান্সফরমেশনের একটা প্রসেসে তোমাকে রেখেছে, ডেথ অর রিবার্থ প্রসেসে তোমার প্রিয় মানুষটিকে রেখেছে। তো ইউনিয়ন কে আটকাবে? ইউনিয়ন তোমাদের হবেই ফ্রেন্ড, অবশ্যই হবে। মানসিক দিক দিয়ে খুব একটা তুমি শান্তিতে নেই, অনেকে তোমাকে হয়তো ডিস্টার্ব করছে, যেটা বেশি সময় তোমার উপর এফেক্ট করছে না। এটা সবথেকে বেশি পজিটিভ, যে বেশি সময় এফেক্ট করছে না। তুমি তোমার দিমাগ ইউজ করছো, ইমোশানের উপর দিমাগ ইউজ করছো, যেটা অনভিজ্ঞের মতো কাজ। ইমোশানকে ইমোশান দিয়ে দেখো, দিমাগকে দিমাগের জায়গায় রাখো, দুটোকে আলাদা করো। যদি মস্তিষ্ক ইমোশানের উপর লাগাও তাহলে সেখানে কিন্তু খারাপ হয়ে যাবে, আর ইমোশানকে যদি মস্তিষ্কতে লাগাও সেখানেও খারাপ হয়ে যাবে। দুটোকে দুটোর জায়গায়, কোনো ক্লিয়ার ডিসিশান নিতে গেলে দুজনকেই প্রায়োরিটি দিতে হবে। কিন্তু যখন যেখানে সম্পর্ক রয়েছে সেখানে মস্তিষ্ক লাগাবে না, মানে বিশেষ করে ইমোশনালিভাবে জুড়ে রয়েছো। আর যেখানে মস্তিষ্ক দিয়ে ডিল করছো, জব করো, বিজনেস করো, স্টাডি করো, কি তোমার আদার্স জায়গাতে, সেখানে ইমোশান কোনোভাবে না যেন থাকে। ইমোশান সেখানে লাগাবে না, কর্মতে ইমোশান লাগিয়ে রাখো, যে হ্যাঁ আমি কর্ম করছি, মানুষকে নয়। বুঝতে পেরেছ? তো তুমি তোমার প্লেস অনুযায়ী তুমি ঠিক করে রাখবে যে কোথায় লাগাতে হবে। তুমি তোমার ইমোশানে মস্তিষ্ক লাগাচ্ছ, যার ফলে দ্বন্দ্ব ক্রিয়েট হয়ে যাচ্ছে। অপেক্ষা করছো কবে ভালো দিন আসবে তোমার, এবং কেউ তো হয়তো আজকের দিনে ট্রিগার করে দিয়েছে, সেটা তোমাকে হেডেক দিচ্ছে। তবে এইটাই সবথেকে পজিটিভ, যে তোমাকে হেডেক দিলেও তুমি সঙ্গে সঙ্গে আপে উঠে যাচ্ছ, তোমার কিছু মনে করাচ্ছে না। তুমি কোনো ডিসিশান আজকে নিতেই পারছো না, একটা অস্বস্তি ফিল করায় কোনো কিছু ভাবতে গেলে, যে কি হবে। কেউ তোমাকে হয়তো বুঝিয়ে দিয়েছে যে এই মানুষটি ভালো নয়, ছেড়ে দাও, কি এখানে আর বেকার ওয়েট করার দরকার নেই, মস্তিষ্ক বলছে। বাট তুমি ফেঁসে যাচ্ছ ওই জায়গাতে, এবং তোমার গ্রোথ হচ্ছে, ইউনিভার্সের প্রতি আস্থা রয়েছে, তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। দেখবে যে জায়গায় আমি ডিসিশান নিতে পারছি না, ছেড়ে দাও, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। যেখানে তুমি ছাড়বে সেখানে ইউনিভার্স সেটাকেই ধরবে। তুমি ধরে রাখলে ইউনিভার্স কিছুই করবে না। ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছো কিছু একটা, পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো আজকের দিনে, মাঝে মাঝে ফায়ার এনার্জিতেও ডিল করছো। আমি দেখো ফ্রেন্ড, আজকের রাতে এই 3 পোর্টালের রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে কী মেসেজ দিতে চায়, গুড নাইট মেসেজ। মানসিক দিকে খুব চাপের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে, তার জীবন থেকে কোনো একজন ব্যক্তি উড়ে চলে যাচ্ছে। এই জন্যে মায়া তার রয়েছে, এই ব্যক্তির জীবনে কেউ একটা চলে যাচ্ছে, একটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে। তুমিও নিজে দেখবে তোমার জীবনে ছোটোবেলা থেকে স্কুল কলেজ যেখানে তুমি পড়াশোনা করেছো, জব করো, বিজনেস করো, বা যে জায়গা পর্যন্ত তুমি এসেছো, যে কোনো এজে থাকতে পারো ফ্রেন্ড, দেখবে এক একটা মানুষের সঙ্গে একটা সময়, খুব সুন্দর সময় কেটেছে, কারোর সঙ্গে ভালো, কারোর সঙ্গে মন্দও কেটেছে। সে সময় অ্যাটাচ ছিল ওই মানুষটি, আজ সে নেই। অনেকের নাম্বারে দিনে হয়তো 50 বার ফোন হতো, হ্যাঁ না, আজকে ওই নাম্বারটি লিস্টেই পড়ে রয়েছে, হ্যাঁ না। এটাই হচ্ছে জীবন। এই রিয়ালিটিকে যদি তুমি বুঝে যাও, তুমি জীবন তোমার একটা হয় না যে এনজয় করতে থাকবে তুমি। রিয়ালিটিকে আমরা বুঝি না, আমরা কেবল অ্যাটাচে ডিপেন্ডেন্ট হয়ে থাকি, কমফোর্ট জোনে নিজেদেরকে রাখি, যার ফলে আমরা শান্তি পাই না। এটা বুঝো যে তোমার লাইফের পেছনটা যদি তুমি দেখে নাও, যে তোমার লাইফে সেই ছোটোবেলা থেকে যা যা ঘটেছে এখন পর্যন্ত, সবটা বিধি কিছু না কিছু তার কারণ নিয়ে করেছে। আজকে যেটা হচ্ছে না, বিধির একটা কিছু কারণ রয়েছে, অবশ্যই তার পেছনে কোনো না কোনো লজিক রয়েছে। তুমি সেটা পরে গিয়ে জানতে পারবে। যেমনটা তোমার আগের ঘটনাগুলোতে একটা টাইমে গিয়ে বুঝতে পেরেছো যে এটার জন্যই সেই দিন এটা ঘটেছিল, আজকে যে এটা হচ্ছে এটাও তুমি একটা টাইমে বুঝতে পারবে। পুরোটা না, ইউনিভার্স একটা প্ল্যান করে, এবং সে প্ল্যানকে আমরা বুঝতে পারি না। আমাদের এতটাও মস্তিষ্ক নেই ফ্রেন্ড ইউনিভার্সের পরিকল্পনাকে জানা বোঝার, তাকেই আমরা অস্বীকার করে ফেলি অনেকে, হ্যাঁ, মানি না আমরা। বাট তার প্ল্যানকে কী করে আমরা বুঝবো? তুমি তার প্ল্যানকে এইভাবেই বুঝো, তোমার লাইফকে তুমি দেখবে, আশপাশকে দেখবে না। কারোর জীবনে প্রত্যেকের ডেস্টিনি আলাদা। একটা পিঁপড়েরও ডেস্টিনি আছে, প্রত্যেকের ডেস্টিনি আলাদা। পিঁপড়ে সে কোথা থেকে খাবার নিয়ে আসবে, কোথায় থেকে সে বাসা বাঁধবে, এ তার ডেস্টিনি আছে। প্রত্যেকের ডেস্টিনি আছে। তোমার কি নেই? তোমার অনেক বড় ডেস্টিনি রয়েছে। তুমি তো ডেস্টিনির ব্লু প্রিন্টকে হাতে করে নিয়ে এসছো, হ্যাঁ না। কর্ম যেটাতে করবে, এই যে কর্ম আমরা কিসে সব থেকে বেশি করি,
হাতেই করি না, কর্ম সব থেকে বেশি হাতেই করি। তো হাতেই আমাদের ব্লু প্রিন্ট, এবং আরও কিছু কর্ম থাকে যেটা পায়েতে হয়, সেটা হচ্ছে আমাদের পাতেও দেখবে অনেক কিছু সেই ব্লু প্রিন্ট অনেক কিছু দেওয়া রয়েছে। ডিকোড করলে তুমি বুঝতে পেরে যাবে তোমার ডেস্টিনি কী চলছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যাই হোক, তো ডেস্টিনি অনুযায়ী হয়, তাই তুমি তোমার যে আজকের স্থিতিকে বুঝতে গেলে তোমাকে অতীতকে দেখতে হবে, এবং তুমি ভবিষ্যতে আশা করি বুঝতে পেরে যাবে যে আজকের এই স্থিতি হওয়ার পেছনে নিশ্চয়ই ভবিষ্যতে কিছু না কিছু ভালো আমার জন্য রয়েছে। না হলে ইউনিভার্স মন্দের জন্য করবে না তোমার, হয় তোমার কর্মা ক্লিন করবে, না হয় কিছু বড় কিছু দেওয়ার জন্য তোমাকে ট্রেনিং দিচ্ছে। দুটোর মধ্যে যে কোনো একটা, অন্য কোনো ব্যক্তি এসে হয়তো তোমার স্বার্থে, তার স্বার্থে হয়তো তোমাকে ইউজ করে ফেলে দিয়ে চলে যেতে পারে। ইউনিভার্স যখন কিছু তোমার টেস্ট নিচ্ছে, তার মধ্যে তুমি শিওর থাকো যে দুটো উদ্দেশ্য, হয় তোমার কর্মা ক্লিন হচ্ছে, হতে পারে তোমাকে কিছু একটা যোগ্য বানাচ্ছে, কিছু একটা বড় কিছু দেওয়ার জন্য তার যোগ্য বানাচ্ছে, তবে গিয়ে ইউনিভার্স করবে, না হলে এমনি এমনি করবে না। আর তুমি লাকি নিজেকে মানো যে তোমার ইউনিভার্স কিছু একটা করছে তোমার জন্য। ছেড়ে দাও, তুমি ফ্রি থাকো, ঠিক আছে? আর এই ব্যক্তি তার লাইফে কেউ একটা এই যে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা মানসিক চাপের মধ্যে রয়েছে এবং সে কিছু করতে পারছে না আজকের দিনে। বেশ পেনফুল, কিন্তু যেটা হচ্ছে সম্পর্কের জন্যই হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড এবার এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। 3টে কার্ড একসাথে, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। তোমার জন্য এই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করছে, স্ট্রং একটা অ্যাকশান নেবে, সেটা ইমোশনালিভাবে। এই ব্যক্তি যে অ্যাকশান নেবে সেটাই ক্লিয়ার ভাবনা নেই, কারণ মানসিক দিক দিয়ে এই স্থিতি থাকলে কী করে সে ডিসিশান কথা ভাবে, স্বাভাবিক ব্যাপার। নিজেকে স্ট্রং রেখেছে এবং নিজের মতো করে রেখেছে, বাট ক্লিয়ার কোনো ভাবনা নেই এই ব্যক্তির এখনও পর্যন্ত। আমি দেখব সম্পর্ক নিয়ে কী অ্যাকশান নিতে চায়, সম্পর্কের জন্য গিভ অ্যান্ড টেক করবে এই ব্যক্তি, এটা হওয়া জরুরি। সম্পর্কে দুজনেই থাকো, সম্পর্কে দুটো মানুষকে থাকতেই হবে, তবে গিয়ে সম্পর্কটা ভালো থাকবে। তোমার জন্য এই ব্যক্তি কিছুই ভাবতে পারছে না, কিন্তু সম্পর্কের জন্য একটা ভাবনা রয়েছে, তার জন্য লাভার্সের নিউ বিগিনিং আসছে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি অতীতকে লেট গো করো, অতীতের বিষয়কে লেসন শিখো, যেটা আমি একটু আগেই তোমাকে আমি বুঝিয়েছিলাম ফ্রেন্ড। সেই বিষয়ে লেসন শিখো, অতীতকে লেট গো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। সব থেকে বেশি ইমোশনালিভাবে যেখানে জুড়েছো সেখান থেকে বেরিয়ে গিয়েছো, তোমাকে কি লেসন শেখানো হয়েছে, হয়তো পাস্টে তুমি অনেক কিছু লেসন শেখোনি, লেট গো করে দিয়েছো, সেখানে আবার পুনরায় বিষয়গুলোকে দেখো, ইউনিভার্স তোমায় কী বোঝাতে চাইছে অবশ্যই তুমি বুঝে যাও বা বোঝার চেষ্টা করো। আর বর্তমানে অনেক অনেক কিছুর অ্যান্সার তুমি অতীতের বিষয় থেকেও পেয়ে যেতে পারো আজকের দিনে। তাই অতীতকে তোমাকে স্মৃতি মনে করে দুঃখ পাওয়া নয়, স্মৃতি মনে করে খুশি পাওয়া নয়, তোমাকে জানতে হবে কীটা শেখাতে চাইছে ইউনিভার্স। ঘটনা এমনি ঘটবে না, লেসন শেখানোর জন্য আমরা এসেছি তো এইসব করার জন্য, কর্ম করার জন্য, লেসন শেখার জন্য, ইউনিভার্সের সেবা করার জন্য, এই সৃষ্টির জন্য কিছু করে যাওয়া। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো অতীতকে তুমি দেখো। আমি এবার দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং এই ব্যক্তি ফ্রেন্ড একটা গোল টার্গেট করতে চাইছে, একটা হয়তো তার লাইফে কিছু পাওয়ার জন্য, তার ব্যক্তিগত লাইফেও হতে পারে। তোমার দুজনের মধ্যে যে দূরত্ব, এই মানুষ ছেড়ে চলে গিয়েছিল, তার পিছনে নেগেটিভ এনার্জিও কিন্তু একটা রয়েছে, যেটার উপর তোমাকে কাজ করতে হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে, বা হয়তো তোমার কাছে অজুহাত দিয়ে চলে গিয়েছিল, এমনও হতে পারে। তবে আজকের দিনে যে লাস্ট তোমাকে মেসেজ ইউনিভার্স দিতে চাইছে, ফায়ার এনার্জিতে ব্যক্তি রয়েছে, তুমিও রয়েছো, দুজনের জন্য আজকে মেসেজ যে তোমাদের কর্মতে, তোমাদের টার্গেটে এগিয়ে যাও। এই ব্যক্তিকেও এগিয়ে যেতে বলা হচ্ছে।
তোমাদের মাঝে অবশ্যই নেগেটিভ এনার্জি থার্ড পার্টি কনফার্ম রয়েছে এবং অনেকের ক্ষেত্রে তোমাদেরকে জব, বিজনেস বা কেরিয়ারের উপর ফোকাস করতে বলা হয়েছে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও একই, দুজনের জন্য মেসেজ। এই নেগেটিভ ইস্যুকে হিল করা খুবই জরুরি। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ফ্রেন্ড, যে আজকের দিনে অবশ্যই প্রার্থনা করো, তোমরা ম্যানিফেস্টও করছো, আজকের দিনে প্রার্থনাও করো যে আমার এই ব্লকেজকে আমি কিভাবে রিমুভ করব। তুমি নিজের থেকে যদি মস্তিষ্ক লাগিয়ে করো, কর্মা গেন হতে পারে, হিতকে বিপরীত হয়ে যেতে পারে। তো তার জন্যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, ইউনিভার্স তোমাকে গাইড করবে, যেভাবে গাইড করবে সেইভাবেই তুমি কিন্তু এগিয়ে যাবে। আর আমি শিওর ফ্রেন্ড, তুমি নিজেকে পজিটিভ রাখো, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমার ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করছে কখন তুমি তার কাছে পৌঁছাবে। তো যে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে তুমি তার কাছে পৌঁছাও, নাকি তুমি যার জন্য অপেক্ষা করে বসে রয়েছো তুমি তার কাছেই বসেই থাকবে, অপেক্ষা করবে। তুমি কীটা করবে তুমি সেটা দেখো, তুমি ইউনিভার্সের কাছে যাও, সব কিছুই ইউনিভার্সের কাছে রয়েছে। যে এক মানে চোখের পাতা বন্ধ করে 1 মিলি সেকেন্ডে দুনিয়া বানাতে পারে, সে তোমার এইটুকু সমস্যার সমাধান করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি পৌঁছাও ইউনিভার্সের কাছে, প্রার্থনা করো, যে অপেক্ষায় তোমার রয়েছে তুমি তার কাছে আগে যাও, পরে অন্য কারোর জন্য তুমি অপেক্ষা করবে। আগে পৌঁছাও, প্রার্থনা করো। আজকের দিনে যথেষ্ট পজিটিভ একটা এনার্জেটিকলিভাবে হাই রয়েছে। ইউনিভার্স পোর্টাল ওপেন করা মানে ডোর ওপেন করা, ঠিক আছে? তুমি কী চাও ম্যানিফেস্ট করো। তোমাদেরকে সেপারেট ভিডিওতে বলে দিয়েছি কীভাবে ম্যানিফেস্ট করবে। তুমি তোমার হিসেবে ম্যানিফেস্ট করো, প্রার্থনা করো তোমরা যে এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে যাবে। সমস্যা কখনোই ম্যানিফেস্টে করবে না, তোমরা প্রার্থনা করবে, ইউনিভার্সকে সব কিছু ক্লিয়ার করে বলবে যে আমার এই সমস্যা, ইউনিভার্স আমার কি করা উচিত। অবশ্যই তোমাকে কোনো না কোনো পথ ইউনিভার্স বলে দেবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে 3-3 পোর্টালের নাইটের এনার্জি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এবং তোমার। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।